কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে শোকে স্তব্ধ গোটা জাতি এবং দলের নেতাকর্মীরা। কারো কাছে তিনি ছিলেন মা, কারো পথপ্রদর্শক, আর কারো বা অভিভাবক। গণতন্ত্রের জন্য আজীবন লড়াই চালিয়ে যাওয়া এই নেত্রী বাকি জীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করছেন বিএনপির কর্মীরা। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। কথায় আছে, যার যায় সেই বুঝে। 2025 সালের 30 ডিসেম্বর সকালে সেই কথাটি আবারও প্রমাণ হল। তৃণমূলের কর্মীরা তাদের দলের নেত্রীকে ঠিক কতটা ভালোবাসতো, এই চোখের পানি আর আবেগই তার প্রমাণ। আমাকে নাম ধরে ডাকতো, আমাকে কে ডাকবে নাম ধরে? আমার মা নাই। সবসময় বলতো তুমি এদিকে আসো, আমার নাম ধরে ডাকতো আমার মা। এই দেশে আমরা এতটাই হতভাগ্য। অনেক কষ্ট লাগতেছে, বলার মতো না। কষ্ট লাগতেছে বিদায় এখানে আসছি দেখার জন্য। আমার শূন্য হারা খুব কষ্ট লাগছে, এই জন্য আর কি আসলাম, পায়ে হাঁটতে আসলাম দেখার জন্য। কেউ হয়তো দূর থেকে দেখেছেন, কারো সৌভাগ্য হয়েছে একবার দেখতে পারার। তারপরও কান্না থেমে নেই দেশনেত্রীর জন্য। 2023-এ আমাকে হাসিনা সরকার 14 বার জেলে নিয়েছে, এত দুঃখ লাগেনি। কিন্তু আজকে আমার যে ম্যাডাম চলে গেছে, আমার যে মাটিও মানুষের মা চলে গেছে, আমার সবচেয়ে বড় বাবা। এর চেয়ে পৃথিবীতে আমার আর কিচ্ছু লাগে না। হয়তো আপনারা শেষবারের মতো সংবাদ পরিবেশন করবেন, আমরা সবাই দোয়া করবো। এখানে আসলে বক্তব্যের কিছু নেই, সবাই দোয়া করবো যাতে মহান রব্বুল আলামিন ওনাকে ক্ষমা করেন, মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতে সর্বোচ্চ মুকাম দান করেন। গণতন্ত্রের জন্য আজীবন লড়াই চালিয়ে যাওয়া খালেদা জিয়ার প্রধান শক্তি ছিল তার কর্মীরা। এই কর্মীদের কারণেই খালেদা জিয়াকে তার রাজনৈতিক জীবনে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়নি। রাগ করে কথা বলতেন, অ্যাডভাইস দিতেন কীভাবে, উপদেশ স্বচ্ছ পরিচ্ছন্ন হিসেবে আমাদের কীভাবে ভালোবাসতেন, যা বলার নয়। কিন্তু আমাদের এই মা আবার আসবে কিনা এরকম মা আমার জানা নাই। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে যদি আরও কিছুদিন বেঁচে থাকতো আমাদের জন্য খুব ভালো ছিল। আমাদের ম্যাডাম আমাকে এত ভালোবাসা দিছে, ভাষা প্রকাশ করা যায় না আমাদের ম্যাডামের ভালোবাসা। চোখের জলের বিনিময়ে প্রিয় নেত্রীকে আর কখনোই ফেরত পাওয়া যাবে না, এমন বাস্তবতা জেনেও তৃণমূলের আশা খালেদা জিয়ার দেখানো আদর্শেই বাকিটা জীবন পার করবেন তারা। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।